অনেক বাড়িতেই অনেক রকমভাবে এই সাবু মাখা হয়ে থাকে। আজকে যে সাবু মাখার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব, এই রেসিপিটা আপনার রেসিপির সাথে মিলেও যেতে পারে, আবার নাও মিলতে পারে। ভীষণ স্পেশাল এই সাবু মাখা, খেতে অত্যন্ত তৃপ্তিদায়ক, বিশেষত উপোসের দিনে বা পূজার প্রসাদ হিসেবে। অথবা শখ করেও একদিন এরকমভাবে মেখে খেয়ে দেখতে পারেন, অত্যন্ত সুন্দর হয় খেতে। রেসিপি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না, আর অবশ্যই পেটুক ঠাকুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তবে শুরু করি। 200 গ্রাম সাবু দিয়ে আজকে আমি সাবু মাখার এই রেসিপিটা তৈরি করব। ছোট দানার সাবুটা নিয়ে নিয়েছি। প্রধানত 3টে দানা সাবু পাওয়া যায়। একেবারে ছোট দানাটাই সাবু মাখা হিসেবে খেতে ভালো লাগে। বড় দানা আর মাঝারি দানা সাবু দিয়ে সাধারণত সাবুর খিচুড়িটা ভালো হয়। সাবুর খিচুড়ির লিঙ্কটা আমি উপরে দিয়ে রাখবো, আপনি আগ্রহী হলে অবশ্যই দেখে নেবেন। সাবুটাকে বার দুয়েক খুব ভালো করে ধুয়ে নেব। তারপর জলটা ঝরিয়ে নেব আর সামান্য পরিমাণ জল দিয়ে সাবুদানাটাকে ঘন্টা দুয়েক সময়ের জন্য ভিজতে দেব। প্রচুর পরিমাণে জল দিয়ে সাবু একেবারে ডুবিয়ে কিন্তু ভেজাবেন না। এরকম অল্প অল্প জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে ঘন্টা দুয়েকের জন্য রেখে ফিরে আসছি। ততক্ষণে অন্যান্য কাজ গুছিয়ে নেব। একটা মাঝারি সাইজের নারকেল আমি এখানে নিয়ে নিয়েছি। নারকেলটা আমি এখানে ঝুনো নারকেল ব্যবহার করলেও দোমালা নারকেল দিয়ে সাবু মাখাটা ভালো হয়। দোমালা নারকেল মানে নারকেলটা কাঁচা থাকবে আর রসালো ভাবটা একটু বেশি থাকবে। পুরো নারকেলটাই আমি কুড়িয়ে নিয়ে নিয়েছি, যতটা প্রয়োজন হবে ব্যবহার করব। দেখুন 2 ঘন্টায় সাবুটা কিন্তু ভিজে গেছে আর বেশ ঝুরঝুরে হয়ে আছে। সাবুটা সুন্দর হাতে ডললে গলে যাচ্ছে। ঠিক এরকম সাবুটা সাবু মাখার জন্য উপযুক্ত। সিঙ্গাপুরি কলা দিয়ে সাবু মাখাটা খেতে খুবই টেস্টি হয়, তবে আপনি চাইলে কাঁঠালি কলা দিয়েও সাবু মাখাটা করতে পারবেন। তবে খেয়াল রাখবেন কলাটা যেন একটু মজা হয়। কলাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের কলা নিয়েছি আর 2টো মাঝারি সাইজের সিঙ্গাপুরি কলা নিয়ে নিয়েছি। কলাগুলোকে সামান্য একটুখানি চটকে নিতে হবে। খুব চটকানোর দরকার নেই, একটু দানা দানা থাকবে এমনভাবেই কলাটাকে চটকে নিতে হবে। তাহলে খাবার সময় কলাটা মুখে পড়লে খেতে খুবই টেস্টি লাগবে। দেখুন ঠিক এরকমভাবে কলাটা চটকে নিয়েছি। এবারে কলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ নারকেল কোড়া মিশিয়ে নিচ্ছি। অর্ধেকটারও বেশি পরিমাণ নারকেল কোড়া আমি এখানে দিয়ে নিয়েছি। তারপর কলার সাথে মিশিয়ে নেব। একটু বড় পাত্রে সাবুটা মাখতে সুবিধা হবে, ওই জন্য সমস্ত উপকরণ আমি একটা বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে একে একে দিয়ে দেব সন্দেশ। এখানে আমি 200 গ্রাম নলেন গুড়ের সন্দেশ ব্যবহার করছি। 200 গ্রাম মিষ্টি দই ব্যবহার করছি। এখানে আমি আমুলের মিষ্টি দই ব্যবহার করছি, আপনি যে কোনো মিষ্টি দই ব্যবহার করতে পারবেন। দইটা ফ্রিজে রাখা ছিল, ওই জন্য ভীষণভাবে জমে গেছে, তো আমি চামচ দিয়ে কেটে কেটে দইটাকে নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নেব। 100 থেকে 150 ml মতো গরুর দুধ আমি এখানে ব্যবহার করছি। ফুল ফ্যাট কাউ মিল্ক নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে তারপর ঠান্ডা করে ব্যবহার করছি। অনেকে এই সময় কাঁচা গরুর দুধ ব্যবহার করেন, সেটাও আপনি চাইলে করতে পারবেন। এবারে কিছু ফল দিয়ে দেব। যেহেতু এখন আমের সময় নয়, সেই জন্য আমি কিছুটা আমসত্ত্ব এখানে এইভাবে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। আমের সময় হলে অবশ্যই আম টুকরো করে কেটে ব্যবহার করবেন। কিছুটা কালো আঙুর এরকমভাবে টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি, সেটাও মিশিয়ে দিচ্ছি। ডালিমটা খুবই ভালো লাগে, কিছুটা পরিমাণ ডালিমের দানা দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দের যে কোনো ফল বা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন। এখানে আমি ভেজানো কিশমিশ ব্যবহার করেছি। কিশমিশটাকেও অন্তত 1 ঘন্টা সময় ধরে ভিজিয়ে রাখতে হবে। তারপর ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। দুধ আর দইয়ের মিশ্রণ যদি আপনার কাছে হেভি বলে মনে হয়, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। 50 গ্রাম পাটালি গুড় এখানে নিয়ে নিয়েছি। পাটালি গুড়টাকে এইভাবে চটকে নিয়ে নিয়েছি। এবারে পাটালি গুড়টাকে দিয়ে দেব সমস্ত মিশ্রণের মধ্যে। আপনি যদি আলাদা করে মিষ্টি ইউজ করতে আর না চান, মানে যেহেতু আমি এখানে সন্দেশ আর মিষ্টি দই ব্যবহার করেছি, আপনি অল্প মিষ্টি খেলে আর মিষ্টি না দিলেও চলবে। আমি আরও একটু মিষ্টি অ্যাড করে নিয়েছি।
আর মিষ্টি হিসেবে আপনি গুড় বা চিনি অথবা বাতাসা যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আজকের সাবু মাখা। সাবু মাখাটিকে পূর্বের পাত্রে আমি নিয়ে নিয়েছি। ওপর থেকে গার্নিশ করবার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া আর সমস্ত রকম ফলের টুকরো। অবশ্যই যে কোনো উপোসের দিনে অথবা শিবরাত্রি বা নীল ঠাকুরের পুজোর দিনে এরকম করে একবার সাবু মাখা তৈরি করুন। এটুকু বলতে পারি, খেতে খুব ভালো হবে, ঠকবেন না। অবশ্যই আপনি আমাকে একটা থ্যাংক ইউ দিয়ে যাবেন। অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।